আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের ঈমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলী আল গানিম। আজকে আলোচনা করব দাওয়াত ও তাবলীগের গুরুত্বপূর্ণ উসুল 6 সিফত নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি উসুল সুন্দরভাবে জানা এবং তার উপর আমল করা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যারা এই আলোচনাটি শুনছেন, সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ, দেশ ও দেশের বাইরে অনেক ভাই এই 6 সিফত সম্পর্কে তাদের কাছে এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার নিয়তে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং তাকওয়া এমডি এই চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারাকা দান করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকার কারণে অনেক গুণে গুণান্বিত ছিলেন। এর মধ্যে কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে দিনের উপর চলা অতি সহজ। গুণ কয়টি হলো: কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, ইখলাসে নিয়াত বা সহিহ নিয়াত, দাওয়াত ও তাবলীগ। এই 6টা সিফতের প্রত্যেকটি পার্ট পার্ট করে আমি উদ্দেশ্য, তরতিব এবং মাকসাদ আলোচনা করব। 1 নম্বর, কালেমাই তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কালিমার উদ্দেশ্য: আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ ছাড়া সবই মাখলুক, আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকাই আমাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে শান্তি ও কামিয়াবি। কালেমার লাভ: যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালেমা একবার পাঠ করবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এক হাদিসে আছে, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার এই কালেমা পড়বে, হাশরের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবেন। কালেমা হাসিল করার তরিকা: এই কালেমা আমি বেশি বেশি পড়ব এবং কালেমার ফজিলত নিজে জেনে অন্যকে দাওয়াত দেব এবং দোয়া করব। 2 নম্বর, নামাজ। নামাজের উদ্দেশ্য: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে নামাজ পড়ার যোগ্যতা হাসিল করার চেষ্টা করা। নামাজের ফজিলত: যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবেন, আল্লাহ তার জিম্মাদারি নেবেন। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে না, আল্লাহ তার কোন দায়িত্ব নেবে না। আরেকটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি গুরুত্ব এহতেমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। একটি, দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করে দিবেন। দ্বিতীয়, তার কবরের আযাব আল্লাহ তাআলা হালকা করে দিবেন, সহজ করে দিবেন। 3 নম্বর, হাশরের মাঠে আল্লাহ তাকে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে পুলসিরাত বিজলিনে পার করে দিবেন। 5 নম্বর, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজ হাসিল করার তরিকা: 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ওয়াজিব ও সুন্নাত নামাজের প্রতি যত্নবান হই এবং কাজা নামাজগুলো খুঁজে খুঁজে আদায় করব। নফল নামাজ বেশি বেশি পড়ব। নামাজের লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দিব এবং উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করব। 3 নম্বর, ইলম ও জিকির। মাকসাদ: আল্লাহ তাআলা কখন কি আদেশ বা নিষেধ
তা জেনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করার চেষ্টা করা। এলম ও জিকিরের ফজিলত। যে ব্যক্তি এলেম শিক্ষার উদ্দেশ্যে ঘর হতে বাহির হয়, সমুদ্রের মাছ হতে গর্তের পিপিলিকা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগার থেকে মাফ করে দেন। এলেম হাসিল করার তরিকা। এলেম দুই প্রকার, ফাজাইল এলেম, মাসাইলি এলেম। ফাজাইলি এলেম আমরা তালিমি হালকা থেকে জেনে নেব, ফাজাইলে আমল অন্যান্য ফাজাইলের কিতাব থেকে জেনে নেব, এবং মাসাইলি এলেম এগুলো আমরা হক্কানি ওলামা একরামদের কাছ থেকে জেনে নেব। জিকির। যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে, এটি কেটে দিতে হবে। জিকির এর উদ্দেশ্য হার আলোতে আল্লাহ তাআলা ধ্যান খেয়াল দিলের মধ্যে পয়দা করা। ফজিলত। যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জিকির হাসিল করার তরিকা। সকাল সন্ধ্যা 3 তাসবিহ, 100 বার দুরূদ শরীফ, কালিমা, বেশি বেশি আল্লাহর জিকির আদায় করা। প্রত্যেক নামাজের পর 3 তাসবিহ পাঠ করা। জায়গা বিশেষ মাসনুন দোয়াগুলো আদায় করা এবং সালাম কালাম করা। প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে যখন কোনো কাজ আদায় হয়ে যাবে তখন শুকরিয়া জ্ঞাপন করা। কোনো বিপদ আসলে নাউজুবিল্লাহ পড়া বা ইন্নালিল্লাহ পড়া। 4 নম্বর, একরামুল মুসলিমিন। প্রত্যেক মুসলমান ভাইয়ের কিমত জেনে কদর করা, হার মাখলুকের প্রতি ইহসান করা, এটি একরামুল মুসলিমিনের উদ্দেশ্য। একরামুল মুসলিমিনের ফজিলত। যদি কোনো ব্যক্তি মুসলমান ভাইয়ের উপকার করার জন্য বের হয় বা চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে 10 বছর ইতিকাফ করার চেয়ে উত্তম সওয়াব তাকে দান করেন। যদি কোনো মুসলমান ভাইয়ের একটি হাজত পুরা করে, আল্লাহ পাক তার 73টি হাজত পুরা করে দিবেন। একটি দুনিয়াতে আর 72টি আল্লাহ তাআলা পরকালে দিবেন। একরামুল মুসলিমিন হাসিল করার তরিকা। আমরা আলেমদের তাজিম করব, বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। এ ফজিলত জেনে অপর ভাইকে দাওয়াত দিব। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে এই 3 ধরনের একরাম নাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 5 নম্বর, তাসহিয়ানিয়াত বা সহিনিয়াত। এর মাকসাদ আমরা যে কোনো কাজ নেক আমল করার আমরা যে কোনো নেক আমল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। ফজিলত। নিয়াতকে সহি করে সামান্য খুরমা দান করলে আল্লাহ সেটাকে বাড়িয়ে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কিয়ামতের দিন দান করবেন। আর যদি নিয়াত সহি না করে, পাহাড় পরিমাণ দান করে, তবুও সে 1 সরিষা দানা পরিমাণও সওয়াব পাবে না। অতএব নিয়াতকে শুদ্ধ করে দান করতে হবে। একটি হাদিসে আছে, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সহিহ নিয়াত হাসিল করার তরতিব। আমি যে কোনো কাজ করব নিয়াতকে যাচাই করে করব। কাজের মধ্যে আল্লাহ পাকের হুকুম আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা, এবং তা আল্লাহকে রাজি করার জন্য করব কিনা। কাজের প্রথমে ও শেষে ইস্তেগফার করব। এর ফজিলত। নিজে জেনে অপর ভাইকে দাওয়াত দিব, সঠিক নিয়তের প্রতি উৎসাহ প্রদান করব এবং সকলের জন্য দোয়া করব। 6 নম্বর, দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের মাকসাদ
আল্লাহর দেওয়া জানমাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে জানমাল সময়ের সহি ব্যবহার শিক্ষা করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় দিন শিক্ষা ও দাওয়াতের মেহনত শিক্ষা অর্জন করতে হবে। ফজিলত: আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের জন্য 1 টাকা খরচ করলে 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটি আমল করলে 49 কোটি আমলের সওয়াব দিবেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে 49 কোটি ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ফজিলত: আল্লাহ তাআলার রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না। দাওয়াত ও তাবলীগ হাসিল করার তরিকা: এই কাজকে শেখার জন্য প্রথমে 3 চিল্লা 4 মাস দিয়ে শিখতে হয়। আলহামদুলিল্লাহ, আমি তৈরি। আপনারা তৈরি আছেন তো? এই কাজ শেখার জন্য গাইডে আলেম প্রথমে একাধারে 4 মাস বা 3 চিল্লা দিয়ে শুরু করতে হবে। আর ওলামায়ে কেরাম 1 সাল আল্লাহর রাস্তায় বের হয়ে তাবলীগের মেহনত শিখব এবং মৃত্যু পর্যন্ত এই কাজ করার জন্য নিয়াত করব। প্রতি বছর 1 চিল্লা, মাসে 3 দিন, সপ্তাহে 2 গাস্ত এবং প্রতিদিন 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করব। প্রতিদিন তালিম, একটি মসজিদে আর অপরটি অন্য নিজ মসজিদে, একটি নিজ মসজিদে আরেকটি অপর মসজিদে তালিম করব। যে কোনো এক নামাজের পর পরামর্শ করব, দাওয়াত দিব এবং সকল উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করা এবং 6 সিফাতের উপর জীবনকে গুণান্বিত করা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই আলোচনাগুলো যদি ভালো লাগে দয়া করে তাকওয়া এমডি চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন। অন্য ভাইয়ের কাছে দাওয়াতের নিয়াতে অন্য ভাইয়ের কাছে দিনের কথাগুলো পৌঁছানো নিয়াতে শেয়ার করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে ইজতেমাই আমল সম্পর্কে আলোচনা করব। ইজতেমাই আমল 8টি, এই 8টি কী তা নিয়ে আলোচনা করব। পাশে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।